ঠিক এক সপ্তাহ আগে দেশের বাজারে সোনার দাম যতটুকু কমেছিল আজ ততটুকুই বেড়েছে সোনার দাম। বিশ্ববাজারে একের পর এক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় তার সরাসরি প্রভাব এখন পড়ছে বাংলাদেশের সোনার বাজারেও। আন্তর্জাতিক বাজারে যেখানে সোনার দাম কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, ঠিক সেই কারণেই দেশীয় বাজারেও সোনার দাম বাড়তে বাধ্য হচ্ছে। আর তারই প্রভাবে আজ দেশের বাজারে সোনার দাম ১,৫৭৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ১২ ডিসেম্বর শুক্রবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,১২,১৪৫ টাকায় বিক্রি হবে। মূলত বিশ্ব রাজনীতির টানাপোড়েনের জন্য সোনার চাহিদা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ যখন সাম্প্রতিক বৈঠকে ৩ বছরের মধ্যে সবচেয়ে কম সুদের হার নির্ধারণ করল, তখনই বৈশ্বিক বাজারের প্রতিক্রিয়া শুরু হয়। ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে বিভক্ত মতামতের ভিত্তিতে, কিন্তু ইঙ্গিত দিয়েছে যে নিকট ভবিষ্যতে আর সুদ কমানোর সম্ভাবনা খুব বেশি না। মুদ্রাস্ফীতি এখনও প্রত্যাশার তুলনায় বেশি এবং শ্রমবাজার পর্যাপ্ত ঠান্ডা হয়েছে কিনা তা নিয়ে তাদের সতর্কতার কারণেই এই অবস্থান। তবে সুদের হার কমার ঘোষণায় যথেষ্ট ছিল সোনার বাজারকে চাঙ্গা করে তুলতে। সুদ কমলে সাধারণত সোনা আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ সোনা সুদ দেয় না। সুতরাং সুদের হার কমলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকেই ঝুঁকেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নতুন মূল্য অনুযায়ী ১২ ডিসেম্বর শুক্রবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,১২,১৪৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,০২,৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১,৭৩,৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৪৪,৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে সোনার দাম মোট ৮৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫৭ বার এবং কমানো হয়েছে ২৭ বার। এবছর সোনার দাম বেড়েছে ৭৩,৮৫৩ টাকা। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের আচরণেও হঠাৎ অনেক পরিবর্তন এসেছে। বিশ্বজুড়ে সোনাভিত্তিক ইটিএফ এ বিনিয়োগ ২০২০ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বড় বড় আর্থিক প্রতিষ্ঠানও ধীরে ধীরে সোনার দিকে ঝুঁকছে, কারণ সুদের হারের ভবিষ্যৎ দিক নির্দেশনা অনিশ্চিত। সোনায় এখনো বড় পরিমাণ বিনিয়োগ বাকি আছে। এটি বাজারকে আরো ঊর্ধ্বমুখী করে তুলছে এবং এর প্রভাব আমদানি নির্ভর দেশ বাংলাদেশেও স্পষ্ট। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সোনা কিনছে। তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভে সোনার অংশ এখন গড়ে ১৫% হলেও এটি বৃদ্ধি করে ৩০% পর্যন্ত নেওয়ার সুযোগ আছে। ২৪ ঘন্টা আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২,১১,০৯৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০১,৪৯৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭২,৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৪৩,৮৮৯ টাকায় বিক্রি হচ্ছিল। সব মিলিয়ে পুরো ডিসেম্বর মাস জুড়ে যে সোনার দামে ওঠানামা দেখা গেছে, তা শুধু সাময়িক ওঠানামা নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগকারীদের মনোভাবের সম্মিলিত প্রভাবের ফল। এর ফলে বড় পরিমাণ ক্রয়াদেশ বিশ্ববাজারে সোনার দাম বাড়াচ্ছে। বাংলাদেশ সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের এই ক্রয়ের সাথে যুক্ত না হলেও আন্তর্জাতিক বাজারে এই ব্যাপক চাহিদা বাংলাদেশের সোনা আমদানির খরচ বাড়িয়ে দিচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।